উপস্থিত সকল মুরিব্বিয়ে কেরাম, ভাই বোন, দাদা দাদি, যারা যারা উপস্থিত রয়েছেন এবং আমার কণ্ঠ যতটুক মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে, সকল মুরব্বী ভাই বোন সকলকে জানাচ্ছি আমার মন থেকে আন্তরিক শুভেচ্ছা, আমার সালাম। সকলে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও হুজুর গৌসুল আজম মজবন্ডারি কেবলা বাবা আমাদের দিকে তাকিয়েছেন এবং আমাদের দিকে তিনি নজর দিয়ে রয়েছেন। তার এই সুনজরের জন্য আমরা আজকে যে এত বড় বিশাল জলসা অনুষ্ঠিত করতে পেরেছি, যে সফলভাবে আমরা এটা গঠন করতে পেরেছি, তার জন্য লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে এবং দরুদ ও সালাম পেশ করছি জিন্দা নবী কামলিওয়ালা নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আপনারা সকলে অবগত যে মহান রব্বুল করিম মুনিব মুর্শিদ আমার প্রাণপ্রিয় দাদাজান আদর কালাসোনা ও দেওয়ানে আজিম রচয়িতা, আমি ভণ্ডার দরবার শরীফের প্রখ্যাত সুফি সাধক ও লেখক, আলেমদের সরদার, রাজা আমির, খাদেমুল আসফিয়া, আল্লামা কারি ফজলুল আজিম শাহ কদ্দাসিসুল বারি রাহমাতুল্লাহ আলাইহির একটি বাণী রয়েছে এবং সেই বাণীর মধ্যে আমার আব্বাজান, আমার প্রাণপ্রিয় মুর্শিদ খাদেম আজিম শাহ সুফি মাওলানা ফুরকানুল হক শাহ রাহমাতুল্লাহ আলাইহি এর সম্পর্কে কিছুটা জড়িত রয়েছে। আপনারা একটু আমার এই গুণাগারের মুখ থেকে হযরত আমিন আউলিয়া কদ্দাসিসুল আজিজের নাতি আমার দাদাজান আজিম শাহ রাহমাতুল্লাহ আলাইহির একটা অমীয় বাণী। হযরত আজিম শাহ রাহমাতুল্লাহ আলাইহি যখন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে যখন ভর্তি রয়েছে, তখন ওনার অনেক গুরুতর অবস্থা এবং আমার আব্বাজান হযরত ফজলুল আজিম শাহ কদ্দাসিসুল বাড়ির কাছে গেলেন, মানে তার আব্বাজানের কাছে তিনি গেলেন, ফুরকান আমিরি তার আব্বাজানের কাছে গেলেন এবং গিয়ে বললেন, বাবাজান আমরা এবারে মাহফিলটা সংক্ষিপ্তভাবে করে ফেলি। এবং এই কথা শোনার পরে আমার দাদাজান কেবলা হযরত ফজলুল আজিম শাহ কদ্দাসিসুল আজিজ আমার বাবাজানের দিকে বড় বড় চোখ করে দেখলো এবং দেখে বলল, মিলাদুন নবী হযরত আজিম শাহ রাহমাতুল্লাহ আলাইহি তার মুখ থেকে বলল, মিলাদুন নবী হলো তার রক্তের দাবি। উনি কি বলেছেন? মিলাদুন নবী, আমার সাথে একটু কথা বলবেন। মিলাদুন নবী তার কি ছিল? রক্তের দাবি। কি ছিল? রক্তের দাবি। এবং আল মুজাহিদ তার প্রাণের দাবি। তার কিসের দাবি? প্রাণের দাবি। আমার সাথে কথা বলবেন, পিছন সাইড থেকে একটু কথা বলবেন। এই মিলাদুন নবী তার কিসের দাবি? রক্তের দাবি। জোরে বলুন, রক্তের দাবি। রক্তের দাবি। আল মুজাহিদ, হে আল মুজাহিদ তার কিসের দাবি? প্রাণের দাবি। একটু জোরে বলবেন, প্রাণের দাবি। কিসের দাবি? প্রাণের দাবি। এই কথাটি বলার পর থেকে আমার আব্বাজান কেবলা, আমার মুর্শিদ খাদেম আজিম ফুরকানুল হক শাহ কদ্দাসিসুল আজিজ, তিনি আর থেমে থাকেননি। তখন থেকে নিয়ে 2023 সাল পর্যন্ত যতদিন ওনার হাতে
সময় ছিল উনি তার বুদ্ধি, তার যে নসিহত পেয়েছেন, তার যে মনের আশা ছিল, ভরসা ছিল, সকল কিছুতে এই মাহফিলটি রওনা করার জন্য উঠে বসে প্রতিনিয়ত এই মাহফিলের জন্য চিন্তা করতেন এবং এই মাহফিলটি কেন সুন্দর করবে সেজন্য প্রতি রাতে চিন্তা করতেন। এমনকি কোনো সময় গিয়েছে তিনি রাতকে রাত কম্পিউটারের মধ্যে এই মাহফিলের এই স্মরণিকা ডিজাইনের জন্য পড়ে থাকতেন। রাতকে রাত উনি কত রাত ঘুমিয়েছেন উনি নিজেও জানে না, যেটা আমরা সব চোখে দেখেছি। আমরা এক রুমে ঘুমাতাম, উনি আর এক রুমে ল্যাপটপ রুমে কম্পিউটারের ডিজাইনের কাজ করতো। উনি কত রাত ঘুমা থেকে এই ডিজাইনের কাজ করতো সেটা উনি জানে, উনার রব্বুল আলামিন জানে। সকলে সুবহানাল্লাহ বলবো। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শাহ মঞ্জিলের রওনা দূর রাখতে পারেন তৌফিক দান করুক, আমিন। এবং শাহ আমির মজুরিয়া খিদমত পরিষদের পক্ষ থেকে আমরা যে প্রত্যেক বছর বিভিন্ন রকম কোরআন মাহফিল মিলাদুন নবী আয়োজন করি সেটা টিকিয়ে রাখার তৌফিক দান করুক, আমিন। এবং আপনাদের বলে দেওয়া যাচ্ছে যে আমির ভান্ডার দরবার শরীফের এতগুলো যে মিলাদুন নবী হয়েছে এতদিন আপনারা যা দেখেছেন আমি মেনশন করতেছি না, সকল মিলাদুন নবী সকল মাহফিল শুরু হয়েছে এই মিলাদুন নবী থেকে। এটি হচ্ছে আমির ভান্ডার দরবার শরীফের প্রথম মিলাদুন নবী। এটি আমির ভান্ডার দরবার শরীফের কি, আমার সাথে কথা বলবেন, প্রথম মিলাদুন নবী, আমির ভান্ডার দরবার শরীফের প্রথম মিলাদুন নবী। তো সেজন্য আমাদেরকে এটির দিকে একটু লক্ষ্য রাখতে হবে। আপনারা আমাদের জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন এবং এই মাহফিলটা যেতে পরের বছর আরো বিশাল আয়োজন করতে পারি মতো তৌফিক দান করবেন, এবং আমাদেরকে যে এই আপনাদের খেদমতে নিয়োজিত থাকতে পারি মতো তৌফিক দান করবেন, আমিন। আমার রসুলের দরবারে সালাম পেশ করতে পারি মতো তৌফিক দান করবেন, আমিন। এবং মৌলা আলীর শানের দুটো কালাম পড়তে পারি মতো তৌফিক দান করবেন, আমিন। গৌসুল আজম খাজা মঈনুদ্দিন চিশতির শান আমরা ধরে রাখতে পারি মতো তৌফিক দান করবেন, আমিন। ইমামে আউলিয়া আহমদুল্লাহ ভান্ডারী কা দাকাওয়াত শান ধরে রাখতে পারি মতো তৌফিক দান করবেন, আমিন। হযরতে গোলামুর রহমান বাবা ভান্ডারী শান ধরে রাখতে পারি মতো তৌফিক দান করবেন, হযরতে জিয়া বাবা শান ধরে রাখতে পারি মতো তৌফিক দান করবেন, আমিন। বেলাল হোসেন ভান্ডারী শান ধরতে পারি মতো তৌফিক দান করবেন, হযরতে ওসিয়া গৌসুল আজম আমিরুল আউলিয়া শাহিন শাহ আমির ভান্ডারী শান ধরে রাখতে পারি মতো তৌফিক দান করবেন, হাকিমে তরিকত ডাক্তার মুজাহিরুল হক শান ধরে রাখতে পারি মতো তৌফিক দান করবেন, আদিম শাহ বাবাদান কেবলা শান ধরে রাখতে পারি মতো তৌফিক দান করবেন, ফুরকানুল হক শাহ রহমাতুল্লাহ আলাইহি শান ধরে রাখতে পারি মতো তৌফিক দান করবেন। এই মিলাদুন নবী কার, এই মিলাদুন নবী কার, আমার সাথে একটু কথা বলবেন প্লিজ। এই মিলাদুন নবী কার, এই মিলাদুন নবীর জন্য কে কষ্ট করেছেন? আমার আব্বা জান খুব স্বল্প সময় পেয়েছেন, তিনি যাটুকু পেরেছেন করেছেন। আমার দাদা জান, ওনার কথা তো বললাম না, পুরো জগতে জানে এই মিলাদুন নবীর জন্য আমার দাদা জান কত কষ্ট করেছেন। এই মিলাদুন নবী আমিরুল আউলিয়া, এই মিলাদুন নবী হযরতে গৌসুল আজম ভান্ডারী, এই মিলাদুন নবী মঈনুদ্দিন চিশতি, এই মিলাদুন নবী মৌলা আলী শের খোদা, এই মিলাদুন নবী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী। আমাদের সকলের উচিত এই মিলাদুন নবী যেটা আমরা কিয়ামতের আগ পর্যন্ত চালিয়ে রাখতে পারি মতো তৌফিক দান করবেন, আমিন। পরওয়ারদিগার আলমের কাছে প্রতিনিয়ত হাত তোলা হচ্ছে আমাদের দোয়া যেতে তিনি একবেলা কবুল আর মঞ্জুর করেন, আমিন। এবং তিনি যে আমাদের এই প্রত্যেক বছর আমাদের প্রত্যেক দিন দুবেলা ভাত দুই মুঠো খাবার দিচ্ছেন তার শুকরিয়া জ্ঞাপন করছি, এমনকি যে আমাদের সামনে যে বালা মুসিবত রয়েছে, বিপদ রয়েছে, আসমানি বলা জমিনি বলা, সকল থেকে বাঁচিয়ে রাখুক মাওলা আমাদের। সকলে জোরে আমিন বলবেন। আমিন। এবং কি আমাদের যে মানুষের একটা মানুষের শত্রু কম নাই, তো আমাদের এখানে আমির মজুরিয়া খেদমত পরিষদের শত শত শত্রু রয়েছে,
সেই শত্রুকে খোদা তাআলা দমন করার তৌফিক দান করুন। আমিন। আমিন। আপনাদের সামনে আমরা এই মাহফিলটাকে আরো বিশাল করে জলসা হিসেবে রূপে আমরা মিলাদের মতো করে করার তৌফিক দান করুন। আপনারা সকলে আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমরা যদি পরের বছরও যেতে এই মাহফিলটা আরো বিশাল করে করতে পারি মতো, এবং আমাদের যে পথের কাঁটাগুলো রয়েছে কাঁটাগুলো আপনার নিজের হাতে পরিষ্কার করে দিন মওলা। আমিন। সেই পথের কাঁটাগুলো আপনি দূর করে দেন মওলা। তাদেরকে আপনি মওলা সিরাতুল মুস্তাকিমের পথে ধাবিত করে দেন মওলা। তাদেরকে হেদায়েত দেন মওলা, তাদেরকে হেদায়েত দেন মওলা, তাদেরকে হেদায়েত দেন মওলা। তাদের হেদায়েত দিয়ে তাদের মাথাটা পুরা আপনার গোলামিতে যুক্ত করে দেন মওলা। আমরা যাতে হাবিবুর রহমান পরে কি আমাদের আগ পর্যন্ত চলতে পারি, আমাদের তৌফিক দান করবেন। আমিন। আপনাদের সকলের থেকে আমি বিদায় নিচ্ছি, এবং আপনাদের আরেকটি বলা যাচ্ছে যে বাংলাদেশ তরিকত পরিষদের আপনারা যারা যারা সম্পৃক্ত নয় তারা সম্পৃক্ত হয়ে নেবেন। এই তরিকত পরিষদটা কি আপনারা সবাই গুগল, ইউটিউব, উইকিপিডিয়া এবং বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে আপনারা জেনে নেবেন। এই তরিকত পরিষদে আমার আপন মামা সৈয়দ সরওয়ার আলম মিরু, আমার আপন মামা, তিনি এটার কেন্দ্রীয় আহ্বায়ক এবং সকল কিছুতে তিনি নিয়োজিত রয়েছেন। এবং আমি আমার মুরব্বী একরাম, আমার দাদা, আমার হুজুর, আমার চাচাজান, আমার একদায় শিক্ষক ধরতে পারে, সকলের সামনে যে তাদের সময় খুব স্বল্প, সেজন্য আমরা তাদেরকে একটু মাইকের মধ্যে কথা বলার জন্য সুবিধা করে দিতে পারি নাই, সেটার জন্য আমাকে ক্ষমা করে দিবেন। এবং যারা আজকে এটা হলো আমাদের তকদিরে লেখা, তকদিরে যদি থাকতো অবশ্যই হতো, আমাদের তকদিরে বিশ্বাস করতে হবে। এবং আপনাদেরকে আরেকটা বিজ্ঞপ্তি দেওয়া যাচ্ছে যে প্রত্যেক বছরের ন্যায় 1999 সাল থেকে নিয়ে 2025 সাল 2026 ইনশাআল্লাহ আমরা কিয়ামতের আগ পর্যন্ত এই বইটি বের করব। আপনারা সকলে আল মুজহিদ প্রকাশনাটা, এই যে বইটি আপনারা সকলে সংগ্রহ করে নেবেন, এবং এটার মাধ্যমে আপনারা দ্বীনি জ্ঞান হাসিল করতে পারবেন। এবং আপনারা যারা যারা জানেন না, হযরত শাহ সুফি সৈয়দ আমিরুল আউলিয়া কুদ্দুসুল আজিজের একটি জীবনী রয়েছে, যেটা আমার দাদাজান কেবলা নিজেই লিখেছেন। আপনারা সেটি সংগ্রহ করে নেবেন। সেটার নাম আদর কালাসনা। যারা যারা মাদ্রাসা লাইনে পড়ে, উর্দু জানেন, তারা আমার দাদাজানের আরেকটি বই লেখা দেওয়ানে আজিম, সেটি সংগ্রহ করে নেবেন। আপনাদের জন্য এটি অনুগ্রহ রইল। আপনারা এই তিনটা বইয়ের কেনার মাধ্যমে দ্বীনি জ্ঞান, ইলম এবং তাসাউফ, আকাইদ, ফিকহ, আখলাক সম্পর্কে জানতে পারবেন, এবং মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে, দরবারে কি কোন রীতিনীতি, সকল কিছু জানতে পারবেন। আজকের সময় অনেক হয়ে গিয়েছে, আর এখন সময় শেষ, খুব স্বল্প সময়, সেজন্য আপনাদের সামনে আমি বেশি কিছু বলতে পারছি না। আমার বক্তব্য আমি আপনাদের সালাম পেশ করে শেষ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।